বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে 13 জুলাই 2026। এখন 10টা প্রায় 11টা বাজে, 11টা 1 মিনিট কম 11টা। রিয়েল মার্কেট ওপেন, সোমবারের মার্কেট। রাত হয়ে গেছে, এত রাতে আসলে মার্কেটের পার্সেন্টেজ কোটেক্স হয়তো বেশি ভালো থাকবে না। আমি একটা অ্যালার্ট ক্যাট জেপিওয়াই একটু আমার একটা অ্যালার্ট ছিল যেখানে মার্কেট টাচ করে চলে আসছে অলরেডি। এখানে একটা আমি প্ল্যান করে রাখছিলাম এখানে একটা ট্রেড নেব, সেটা অলরেডি হয়ে গেছে। আচ্ছা, ওকে। তো চলেন আজকে রিয়েল মার্কেটে ট্রেড করব, রিয়েল মার্কেটে রিয়েল নলেজ দিয়ে অ্যাপ্লাই করব, এসএমসি কনসেপ্টগুলো অ্যাপ্লাই করে করে বেশি না অল্প কয়েকটা ট্রেড প্লেস করব। তো আপনারা যারা নতুন আমার ভিডিও দেখেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর ট্রেডিং শিখতে চাইলে যোগাযোগ করবেন। আচ্ছা, এই মার্কেটটা ক্যাট জিপে আপাতত এখানে ট্রেড হচ্ছে না। আমরা একটা একটা করে মার্কেট দেখি, এখানে বেশি না 10-12টা মার্কেট আছে। একটা মার্কেট একটু আগে একটা নিউজ ছিল 10:30টায়, তো নিউজের ইফেক্টটা আপাতত নাই। তো মার্কেট একটু স্মুথ চলতেছে। মার্কেটটা ডাউন ট্রেন্ড মার্কেট। সো এই মার্কেটে যদি ট্রেড নিতে হয় এউডি ইউএসডি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন যেটা বলতেছে ডাবল গ্রিন রেড, এখানে যদি গ্রিন হয় পরেরটাতে রেড, এরকম যারা প্যাটার্নের ট্রেড নেয় তাদের জন্য ঠিক আছে। তবে আপাতত এখানে প্যাটার্ন নাই, এখানে আমি জন ভিত্তিক ট্রেডগুলি নেব এবং ক্লোজিং দেখব। সাপ্লাই জন, ডিমান্ড জন, এরকম দেখে দেখে ট্রেডগুলো নেওয়ার ট্রাই করব। লিকুইডিটি অবশ্যই থাকবে, যদি কোনো লিকুইডিটি গ্যাপ সুইপ পেয়ে থাকি সেক্ষেত্রে সেটাও একটা কনফার্মেশন হবে। অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, হ্যাঁ এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। ইউরো জেপিওয়াই আমি একটা ট্রেডটা প্লেস করি, সময় আছে কিনা জানি না, চলেই গেল তো যেহেতু গেল। আচ্ছা, আমি এখানে একটা ট্রেড লাগাই দিই, আপের জন্য একটা ট্রেড লাগাই দিলাম। এইখানে গ্রিন হয়ে গেছে, ট্রেড প্লেস হয় নাই, কি ব্যাপার বুঝলাম না, দুটা পড়ে যায় নাকি, সেফটিও তো হলো না। আচ্ছা, যা হয় হোক, বিষয়টা দেখেন এখানে আমি এইখানে এই গ্যাপটার কথা চিন্তা করতেছি। মার্কেটটা দেখেন এখানে আপ ট্রেন্ড যদিও না, জাস্ট আপের জন্য মার্কেট ট্রাই করতেছে যাওয়ার। এখানে একটু যেহেতু এখানে একটা দাঁড়ান আমি এখান থেকে ড্র করি। এখানে দেখেন বডি দ্বারা ব্রেকআউট, এই পজিশনে ব্রেকআউট হয়েছে এবং এখানে একটা ফেয়ার হলে গ্যাপ তৈরি করছে, আমার ট্রেড ইনশাল্লাহ প্রফিট হবে। তো দেখেন এই গ্যাপের মধ্যে টাচ করে এখান থেকে রিজেকশন অলরেডি চলে আসছে। এই ক্যান্ডেলে ট্রেড নিলে বেস্ট হইতো, তো আমি যেহেতু মিস করেই ফেলছি। পৌঁছাতে আমার 15 সেকেন্ড সময় আছে, দেখা যাক কি হয়। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, আলহামদুলিল্লাহ প্রফিট। এই হইল ফার্স্ট ট্রেড। আর বেশি না, মার্কেট অনেক রাত হয়ে গেছে, মার্কেট খারাপ হয়ে যাবে একটু পরেই, একটা পার্সেন্টেজ তেমন পাওয়া যাবে না। আমি দেখি যতটা সম্ভব দ্রুত ট্রাই করি আর দু একটা ট্রেড নেওয়ার, ভিডিওটা ছোট হবে। এখানকার ট্রেড আপাতত ওকে, ট্রেনটা ডাউন। দেখেন এইখানে যদি আমি ট্রেড প্ল্যান করতে পারি, আমি জোনগুলো একটু ড্র করে রাখি, এই জায়গাগুলোতে গেলে অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু দুটা মিলিয়ে ধরে রাখি। এই ট্রেনটা ডাউন, এখানে ইন্টারনাল স্ট্রাকচার তৈরি করতেছে। ইন্টারনাল স্ট্রাকচারে ট্রেড না করি, এক্সটার্নাল স্ট্রাকচারে ট্রেড করলে আসলে অনেক বেশি ভালো হয়। ইন্টারনালেও করা যায়, বাট ইন্টারনাল স্ট্রাকচারে ট্রেড করতে গেলে তখন আসলে প্রাইস অ্যাকশনের উপর গুরুত্ব দিতে হয় বেশি। এই হলো সমস্যা। এবং এখানে দেখেন একটা রেঞ্জিং অবস্থা, এখানেও রেঞ্জিং মার্কেট, রেঞ্জিং বলতে এখানে একদম মার্কেট স্টাক হয়ে গেছে। তো এটা একটা ক্যান্ডেলের মধ্যেই মার্কেটটা ফেঁসে আছে। আমি যতগুলো কনসেপ্ট বললাম আসলে এখন মার্কেট ওগুলোর মধ্যে চলতেছে না, এখন অপেক্ষা করতে হবে। দেখেন একটু ব্যাকে গেলে কত সুন্দর মার্কেট চলতেছে, এখন আমি বসছি ট্রেড করতে, এই অবস্থা। সো এখানে একটা আপের ট্রেড না, এখানে দেখেন এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট রিজেকশনে চলে আসতেছিল, কিন্তু এই পর্যন্ত মার্কেটটা কি করতেছিল, এই পর্যন্ত কিন্তু দেখেন সুন্দর মার্কেট যাচ্ছিল, তাই না? এখন টার্গেট হয়তো এটা, বাট
এইখানে এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিজেকশন নিয়ে আসছে, এখানে আপে ট্রেড নেওয়া একটু মুশকিল। বাদ দিই, সমস্যা নাই। কি কথা, মার্কেটটা আপ ট্রেন্ড তারপরে ডাউনের জন্য ইউএসডি ক্যাড সেফটি পাবো কিনা, টাইম পাবো কিনা এত দ্রুত। ইউএসডি ক্যাড পার্সেন্টেজ খারাপ না, 60%। এইগুলোতে ট্রেড নেওয়া যাবে না, যেতে হবে না, এই মার্কেটগুলোতে যেতে হবে। 60%-এর ট্রেড না নেই। এটা কি মার্কেট? এউডি ক্যাড মার্কেটে গিয়ে থাকি, এখানে ট্রেড নেব। এউডি ক্যাড, এটারও পার্সেন্টেজ খারাপ, কি অবস্থা। আচ্ছা, রাত হয়ে গেছে, এই সমস্যাটা হবে, বুঝছেন। মার্কেটে আসলে রিয়েল মার্কেটের মিনিমাম 9টার আগেই ট্রেড কমপ্লিট করা উচিত, 10টা সেটাও ঠিক না, কিন্তু আমি বসছি 11টায় ট্রেড করতে। এই প্রবলেমটা তো ফেস করতেই হবে। ইউরো ইউএসডি যাই, ইউরো ইউএসডি, হ্যাঁ 80% আছে, টাইম আছে। আমি একটা ডাউন ট্রেড লাগাই দিই, দেখা যাক কি করে। এটাতে যদি লস হয়, এটাতে লস হওয়ার ট্রাই করতেছে। আসলে বিষয়টা এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিজেকশন নিয়েছে, আসলে ট্রেড হয় এই ক্যান্ডেলেই ট্রেড হয়, এটাতেই ট্রেড হয়। এখন এটাকে ব্রেক করে দিচ্ছে, এখন যেটা ফলো করবে এই ওয়ার্ডার ব্লককে হয়তো ফলো করবে, মানে ওয়ার্ডার ব্লকের লিকুইডিটি অথবা এখান থেকে মার্কেট যুদ্ধ ঢোকে, তারপরে ট্রেড করা যেতে পারে। কিন্তু এই ট্রেডটা যেহেতু আসতেছে, দেখা যাক। হ্যাঁ, এখনো আশার প্রদীপ জ্বলতেছে। সেফটি 3, 2, 1 রিফান্ড দেবে সম্ভবত, রিফান্ড যেটা বললাম। আর একটু সেফটি নিলে ভালোই হতো। আচ্ছা, যাই হোক, এটা হয়ে গেছে। আমি এখানে আসলে আপাতত এই কনসেপ্টটা ট্রেড নেওয়া যাচ্ছে না, এখন এখানে লিকুইডিটির উপর বেস করে ট্রেড নিতে হবে। ইউরো জেপিওয়াই আবার একটা ট্রাই করতে পারি। হ্যাঁ, মোটামুটি একটা ভালো জায়গা ইউরো জেপিওয়াই। পার্সেন্টেজ ভালো আছে, টাইম এই ক্যান্ডেলের টাইম শেষ। আর একটু দেখি কোথা থেকে ট্রেডটা নিতে পারি। এইখানে একটা দেখেন ডজি যে স্ট্রং লেভেল, দেখেন এখানে ভলিউম আমি দেখতেছি, ক্যান্ডেল বড় হচ্ছে, ক্যান্ডেলে মোটেই ভলিউম নাই। সো আমি ডাউনের ট্রেড প্লেস করে দেব, এবং এইখানে একটা দুটা ট্রেড নেই, এটার একটু মনে হচ্ছে যে প্রফিট হবে। ইনভার্টেড হ্যামার হচ্ছে, এখানে দেখেন ইনভার্টেড হ্যামার হয়েছে। এখানে দেখেন এই ডজি লেভেল থেকে রিজেকশন আসছে, আরও একটা ক্যান্ডেল এখানে হয়ে এখানে ক্লোজ করার চান্সও আছে, বাট কনফার্মেশন এই ক্যান্ডেলটাই দিল। এবং এইখানে একটু ভলিউম দেখেন, এইগুলো এই দুটো ক্যান্ডেল মোটামুটি বড়, বাট ভলিউম নাই বললেই চলে, এটা একটা কনফার্মেশন। এখানে যদি দেখেন যেটা ছিল সাপোর্ট, সেটাকে ব্রেক করে এখন সেটা রেজিস্ট্যান্ট হিসেবে ওয়ার্ক করার কথা। সব মিলিয়ে ঠিক আছে ট্রেড। এখন লস প্রফিট সেটা দেখি কি করে। এন্ট্রির জন্য লস হতে পারে, ইউরো দিতে পারে, যেটা যে কোনো কিছু হতে পারে। আমি ট্রাই করবো এই ক্যান্ডেল উইকের মধ্যে ক্লোজ দিলে। নিচেরটা গেল, উপরেরটা গুড, আলহামদুলিল্লাহ, দুটোই প্রফিট হইল। এই হলো ট্রেড। আপনারা জানি না এইভাবে কখনো ট্রেড করেন কিনা, চেষ্টা করবেন একটু সব কিছু কনফার্মেশন নিয়ে ট্রেড প্লেস করার। তারপরেও দেখবেন দু একটা লস হবে, তাতে ভেঙে পড়ার কিছু নাই। আবার পরবর্তী সেটআপের জন্য অপেক্ষা করবেন, এভাবে ঠান্ডা মাথায় ট্রেড নেবেন। তবে ট্রেডিং টাইমটা ঠিক রাখবেন। এই টাইমটায় উদ্ভট একটা টাইমে ট্রেডিং করতে বসছি আসলে সময় স্বল্পতার জন্য। এই তো আর একটা ট্রেড নিয়ে সেশনটা এখানে ক্লোজ করি, রাত যেহেতু হয়ে যাচ্ছে।
এক নিচের মার্কেটগুলোর পার্সেন্টেজ খারাপ হচ্ছে। ইউরো ইউএসডি যে মার্কেটে দেখি, হ্যাঁ এখানে ট্রেডটা নিয়েছিলাম যেটা রিফান্ড হয়েছে। এই যে অর্ডার ব্লক থেকে মার্কেট কি করে সেটাই হচ্ছে দেখার বিষয়। সিম্পল এটা বোঝেন যে এখানে একদম লোয়ার লো যেটা ছিল সেই লোটাকে আর এখানে আসেই নাই। এখান থেকে এখন এটাকে ব্রেক করে কিনা, এই জোনটাকে ব্রেক করে কিনা, যদি করে তাহলে তো বুঝতে হবে মার্কেট তার ট্রেন্ড চেঞ্জ করার ট্রাই করতেছে। তবে বাট একদম ফুল স্ট্রং ট্রেন্ড যদি চেঞ্জ ধরে নিতে হয় আমাকে মিনিমাম এই লেভেলকে ভাঙতে হবে, তারপর এখানে রিট্রেসটা একদম আপ ট্রেন্ডের জন্য। এখনও মার্কেটটা আপ ডাউনের জন্যই ট্রেড প্ল্যান করা উচিত। আমি সেটাই করতেছি, ডাউনের জন্যই ট্রাই করতেছি। যদিও আপের দিকে দেখেন ইন্টারনাল স্ট্রাকচার আপের দিকে ঘুরছে অলরেডি, তো এটাকে দেখে এখন প্রাইস অ্যাকশন ছোট্ট জাস্ট এতটুকু যদি আপনি ফলো রাখেন তাহলে কি দেখেন এখান থেকে আপে ট্রেড করার ইচ্ছে করবে এই লেভেলগুলো দেখে। তবে এটা কাজ করবে, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আশা করি কাজ করবে। এখানে এসে যদি মার্কেটের ভলিউম উইকনেস এগুলো যদি শো করে, ভলিউম যদি দুর্বল হয়, উইকনেস যদি দেখায়, ট্রাই করব। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ বলতে শুধু এটাই একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পড়ে আছে, যেটা এখনও মেডিকেট অবশ্য হয়ে গেছে, এটাই একটা প্রবলেম। এই ক্যান্ডেলের সূক্ষ্মভাবে হয়তো আপনারা দেখতে পাবেন না, আমি দেখতে পাচ্ছি এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এটা, এই ক্যান্ডেলে এসে মেডিকেট করে চলে এসে এর নিচে আর কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই আপাতত। তারপরও আমি এখানকার এই ফেয়ার ভ্যালু গ্যাপের 50% থেকে ট্রাই করবো। ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছেন, তার 50% এইটা, এখান থেকে ট্রেড প্ল্যান করার চেষ্টা করব, দেখি কি হয়। সেফটি টেপটি যদি পাওয়া যায়, যদি আসে আপের জন্য দেওয়াটা মোটেই ঠিক হবে না, রিস্কি ট্রেড হয়ে যাবে। আর একটা ট্রেন্ড লাইনও লাগাই দেখি, দেখেন এখানে একটা ট্রেন্ড লাইনও দেখা যাচ্ছে। আর কি আর কিছু এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছিল, সেটাকে মেডিকেট করে মার্কেট বের হয়ে গেছে একদম স্ট্রং। তো আরও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে আছে, এটা যেহেতু কাজ করছে এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মেডিকেট করে মার্কেট বের হয়ে চলে গেছে। সো এটাকে কাজ করে এখান থেকে বের হয়ে যাওয়ার চান্স। এখানে সম্ভবত এমটিজির প্রয়োজন পড়বে, কারণ এনটিটা কি মার্কেট, এটা ইউরো ইউএসডি। ওকে, চলে যাই ইউরো ইউএসডি। এখানে দেখে লাভ নেই, আমি এখানের দিকে তাকাই। 32 সেকেন্ড সময় আছে, মানে এই ক্যান্ডেলে তো হচ্ছে না, পরবর্তী ক্যান্ডেলের জন্য দেখা যাক কি হয়। আপের জন্য প্ল্যান করব, ঢুকতে হবে। এখানে ক্যান্ডেলের ইউগুলো দেখেন, ডাউনে একটা বিগ, একটা মিডিয়াম, 7 সেকেন্ড এখান থেকে রিজেকশন দিচ্ছে। যদি ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে ঢুকে গেছে অলরেডি, একটা ট্রেড এক শিট, দেখেন ট্রেডটা কই পড়লো, একটা কিছু হইলো, ট্রেডটা এখান থেকে পড়তে হতো। আচ্ছা, এমটিজি মনে হচ্ছে করতে হবে, পরবর্তী ক্যান্ডেলেই নেই, এটা হয়ে গেল, না হলে লস হইলে আমি মানে 50% থেকে না ওটা। হ্যাঁ, আচ্ছা, চান্স মেডিকেট করছে, হাত আর সামলাইতে পারলাম না, ট্রেড নিয়ে ফেললাম, মনে হচ্ছে ট্রেডটা প্রফিট হবে, দেখা যাক। তবে বেস্ট হয় এই ক্যান্ডেলটা এইভাবে এখানে ক্লোজ দিবে, পরবর্তী ক্যান্ডেলের জন্য আপের ট্রেড এটা এখানে ক্লোজ দিবে। এখন দেখা যাক কি হয়। সেফটি মার্জিন নিয়ে যদি এটা প্রফিট হয় তো হইল, আমাকে পরবর্তী ক্যান্ডেলের জন্য এমটিজি লাগাইতে হবে মনে হচ্ছে পরবর্তী ট্রেড এমটিজি খাবে, কারণ আমি তাড়াহুড়া করছি। এটা প্রফিট হলে বাদ দিব, নয়তো পরবর্তী ক্যান্ডেল আপে একদম 80% চান্স আছে যাওয়ার। 2 1 উপরেরটা লস, নিচের কটা সম্ভবত রিফান্ড। আচ্ছা, লাস্ট একটা ট্রেড এখানে, এটা ইউরো ইউএসডি তাই না, ইউরো ইউএসডি। এখান থেকে লাস্ট একটা ট্রেড ফেয়ার ভ্যালু গ্যাপটাতে এখানে ওয়ার্ক করছে, বাট
দেখেন এখানে আমি একটা ট্রেন্ড লাইন লাগাইছি, এই যে একটা ট্রেন্ড লাইন টানছি, এখানে ট্রেন্ড লাইন ঠিক এক্স্যাক্ট এখানেই ক্লোজিং। এইখানে একটা জিনিস, মজার জিনিস দেখেন, এই ফেয়ার ভ্যালু গ্যাপ, এই ফেয়ার ভ্যালু গ্যাপে এখানে ক্লোজ করছি, এখানে কিন্তু ট্রেড, এখানে গ্রিন ক্যান্ডেল দিয়েছে, অথচ এখানে দেয় না, এখানে একটা ডজি হয়েছে। আর এইখানে যে আমি ট্রেন্ড লাইনটা টানছি, এখানে এক্স্যাক্ট ক্লোজ, এখানে ট্রেড করছি, এখানে জানি না হয়তো কি করবে, এখানে যদি সেফটি মার্জিনের জন্য যদি প্রফিট হয়, নয়তো মনে হচ্ছে এখানেও একটা ডজি দেবে, দেখা যাক কি করে। এভাবে লাস্ট ট্রেড, ট্রেন্ড লাইন অ্যাকুরেট জায়গায় ক্লোজ, আলহামদুলিল্লাহ প্রফিট। এই হচ্ছে আজকের ট্রেড। আর ট্রেড না করি যেহেতু ওভার ট্রেড হয়ে যাচ্ছে। আচ্ছা লাস্ট আরেকটা ট্রেড নিই যেটাতে তাহলে আমার আজকের 16 কলা পূর্ণ হবে। জাস্ট একটা ট্রেড নেব, পারফেক্ট একটা শট নেই। এটাতে আসলে এই ট্রেন্ড লাইনের ট্রেডটা নিয়ে মনে তৃপ্তি হইল না। কোথায় ট্রেড নিয়ে আরেকটা জন থেকে ট্রেড নিতে যাচ্ছি, যে জনটা এটা আর দরকার নাই। ড্রয়িং লাস্ট ট্রেড ইউরো ইউএসডি আছে, এখানে তো আমার থেকে টাইম দেবে না হয়তো। হ্যাঁ সেফটি পেয়ে গেছি। ইউরো ইউএসডি ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে ঢুকছে, এখান থেকে একটা ট্রেড নিয়ে নিই, লাস্ট ট্রেড হয়ে যাবে ইনশাল্লাহ, এটা প্রফিট হবে। কারণ এইখানে যেটা ঘটনা ঘটলো যে এর মধ্যে থেকে এই ক্যান্ডেল দেখেন এটা একদম পারফেক্ট জায়গায় ক্লোজ, তো এখানে একটা, ওরে বাপ রে বাপ, ছুঁড়ে মারতেছে, কোনো কিছু মনেই করলো না। এই লাইনটাকে ব্রেক করে দিল। দেখা যাক, সময় আছে, আশার প্রদীপ এখনো জ্বলতেছে, দেখা যাক। হওয়ার কথা সেটাই তো বলতেছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এইটাই আমি এটার কথা বলছি। এখানে কি একটু রেসপেক্ট করবে না? কারণ এই জায়গাটা দেখেন এমন একটা জায়গা যে এইখানে মার্কেটটা যদিও ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ডে ওর মুভ শুরু হয়েছে, এইখান থেকে দেখেন এটা ছিল জাস্ট প্রিভিয়াস পুল ব্যাক, এটাকে ব্রেক করে দিয়েছে, মার্কেট আবার নিচে এসছে। এখন যদিও এটাকে ব্রেক করতে পারে নাই, ব্রেক করলে ভালো হতো, কিন্তু এইখানে প্রেশারগুলো যে আপের যে এইখানে দেখেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এটাকে দেখেন মেডিকেট করে বের হয়ে গেছে স্ট্রংভাবে। তো আবার এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে, তো এইখানে দেখেন এক্স্যাক্ট লেভেলে ক্লোজ দিয়েছে, এখান থেকে চলে যাওয়ার কথা। মিনিমাম এই পর্যন্ত তো যাবে, তারপর তো এই পর্যন্ত, তারপর তো এটা ব্রেক, সেটা পরের বিষয়। তো এইটা যে কাজ করবে এইটাকে দেখে আমি এটার উপর একটু ভরসা পেয়েছি। তার পূর্বেও যদি দেখেন এই জায়গাটুকু, এখানেও সেম, এই জায়গায়ও এক্স্যাক্ট ফেয়ার ভ্যালু গ্যাপ মেডিকেট করছে, দৌড় দিয়েছে। তারপর কি করছে, আবার এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে, এটা মেডিকেট করে একটা ক্যান্ডেল দিয়েছে জাস্ট, যদিও কোটেক্সে এখানে এটাকে ডজি দেখাচ্ছে, বাট এটা ব্রেক করছে, ব্রেক করে আবার একটা স্ট্রং ক্যান্ডেল 50% থেকে ব্রেক করে আসছে, এইখানে যাওয়ার সময় আবার একটা গ্যাপ তৈরি করছে। সো সেম আবার একই কাহিনী তৈরি হচ্ছে। আশা করা যায় এখানে যে যদি গ্যাপ ক্রিয়েট করে, হয়তো যদি এটাকে ব্রেক করে বা এখান থেকে যদি আসে, এটাকে কাজ করবে কোনো কারণে। আবার এখানে কিন্তু লিকুইডিটি তৈরি হচ্ছে, আবার যে কোনো একটা সময় দেখবেন ধাম করে ব্রেক করবে, সব কটা লিকুইডিটি খাবে, ঠিক দৌড় দেবে। এরকমই মার্কেট এভাবেই চলে, এই জিনিসগুলো একটু বুঝতে হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। বলতে বলতে ভিডিওটা বড় হয়েই গেল, তবুও চেষ্টা করি একটু কেটে ছেটে ছোটো করে দেওয়া যায় কিনা। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে কালকে ইনশাল্লাহ। কালকে এখন ইনশাল্লাহ রেগুলার ভিডিও আসবে। এমন কিছুই না, আমি যেভাবে ট্রেড করি, যেই কন্ট্রাক্টগুলো ট্রেড করি, জাস্ট এগুলোই, এছাড়া নতুন কিছুই আসবে না। আপনারা এখান থেকে যতটুকু হেল্প হয় ইনশাল্লাহ ভিডিও দেখবেন, কোনো প্রশ্ন থাকলে জানাবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।